কৃষ্টিশ্রী মেলা, কৃষ্টিশ্রী মেলা আয়োজিত হচ্ছে আমাদের এখানে। কৃষ্টিশ্রী মেলা দেখে যাওয়া 9 থেকে 18 জানুয়ারি অবধি, তারপরে আবার মেলা হবে। ভালোই লাগবে বাবা। আর ওই যে একটা বুদলা দৌড়াচ্ছে দেখেছি, আর এখানে আর একটা বুদলা, এক থাবড়া দেবো বুদলা হয়ে গেছে। সব ডবল ডবল দেখছি, ভালো লাগছে না চোখে। কি রে ভাই, কি যাবে না না কি যাবে না কি রে? সংস্কৃতি সংঘ খেলার মাঠ থাকছে হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী, শিল্পীদের নানান কাজের নিদর্শন খুঁজে পাবে এই গ্রামীণ ও পূর্ণ প্রদর্শনী বিক্রয় কেন্দ্র। এখানে থাকবে রাজ্যের বিড়ালটার অবস্থা দেখেছিস? আবার বোধহয় বাচ্চা। কি করবো এখন, ওর যদি ঘন ঘন বাচ্চা, ওর যদি স্বভাব খারাপ হয়, কিচ্ছু তো বলার নেই। ও কোত্থেকে গিয়ে কি করে আসে আমি তো কিছুই বুঝি না। আর একটাও মানে না ওর মতো দেখতে বাচ্চা হয়, না আমার কম্বলের মতো হয়। তো কোত্থেকে অগর বগর চালতা চগর, চালটা দিয়ে চাল মিচিরি দত্তমশাইয়ের কানটি ধরিয়ে টাইপের একটা বাচ্চা নিয়ে আসে, আমার মক্কাটা হয়ে যায় গরম। কৃষ্টিশ্রী পুরস্কার, বুঝতে পেরেছো? কৃষ্টি 9 জানুয়ারি থেকে 18 জানুয়ারি, আজকে 10 জানুয়ারি, কালকে হবে হচ্ছে মাথার যত ঠান্ডা, চুল কোকড়া হয়ে গেছে, ভালো লাগে না। দেখছিস মাথার মধ্যে কি রে, তুলো তুলো, ও কম্বলের তুলো, চুলগুলি পাইকা ছাইকা গেছে। একটা দিন শ্যাম্পু দেবো, সব পাকা চুল পড়ে যাবে নিজের থেকেই। ওইরা চলে যায়, চলে যায়, হুমা গাড়ি নিয়ে চলে যায়, জিক 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 জিক। এইসব কাজগুলি না করতে খুব ভাল লাগে। সারাদিনে কত টাকা পাই জানি না, আমার তো মনে হয় এগুলোই বোধহয় 100 দিনের কাজ। জিক 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 করে চলে যাবে, বাস টিক 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 করে। কি মাথা চুলকাচ্ছে রে বাবা, মাথাটা মনে হয় কি মাথার খুলির ওপরের যে চাকলাটা হয়, চাকলা না কি বলে, স্কিনটা মনে কি দিয়ে অন্যের স্কিনটা নিয়ে নি, ভালো স্কিন। আমার মাথার বাজে স্কিনটা দিয়ে আমার শত্রুকে দিয়ে, শত্রুর মাথায় দিয়ে ভালো স্কিনটা নিয়ে নি মনে হচ্ছে, জানো তো? এত রাগ উঠছে না, সারাদিন মাথা চুলটা, এত খুশকি মাথায়, বাবা রে বাবা। আবার ওখানে দাঁড়াইছে গো, ও কাকু, তুমি দেখো দেখো, কৃষ্টিশ্রী মেলা। এই যে আমার বাড়ি বাড়ি বাইনা পড়তেছে, কই বাইনা পড়লে তো টাকলার মধ্যে দেবো, যখন বট ঠাকুরের পূজা হবে। ও তোর পায়ের মধ্যে উঠবে না, আমার বিড়ালটা আমার পায়ের মধ্যে উঠে, ব্যথা লাগে না? চল চল চল, আবার দেখে আসি দত্ত। ওরে বাবা, চল চল বলছি মনে যেন ওরে নিয়ে চল চল কোথাও। আমি ভাব সবচেয়ে করে নাও, মনে হয় যেন ওরে নিয়ে আমি টানাটানি করি, মানে ওকে ছাড়া আমার অন্ধ আমি। এটা কি সুন্দর, এসব কাজগুলি না অনেক ভালো, গা হাত পা বেশ ব্যায়াম ব্যায়াম হয়ে যায়, শক্তি হয়ে যায়। সকলেকে আমন্ত্রণ করেছে, মানে আমাকেও করেছে, সকলের মধ্যে আমিও পড়ি, আমাকে আলাদা করে করতে হয় না, বুঝেছিস? তুই যা তো, তুই যা, তুই বহুত মানে খাইস্টা হয়েছিস। দেখো দেখো, এই না এইখানটায় ছিল, আবার ওইখানে চলে গেছে এক দৌড়ে, মহা মানে খাইস্টা বেড়াল। দেখছিস মাথা চুলকায় আমার।
করছে, দেখছে দেখ, মাথাটার থেকে হাত সরাতে পারছি না কুস্তির টেলা। এটা তো মুখে কি গুটি উঠেছে, এমনিও শরীরটা ভালো নেই, স্কিনের মধ্যে উঠেছে পিম্পল, সারাক্ষণ চুলকায়, অ্যালার্জি, ভালোই লাগে না, একদম ম্যারম্যাট করছে। মিষ্টিও খেতে ইচ্ছে করে না। আজকে একটুখানি একটু জয়নগরের মোয়া খায়, চুলগুলি অর্ধেক হয়ে গেছে, আমি শ্যাম্পু করলে ঠিক হয়ে যাবে। শ্যাম্পু করার ভরসা পাচ্ছি না, বুঝছিস তো। একটা থাবর দেবো জানো তো, গোটা মাথা, বাইটটা মাথা, চটকা মাথা, আমাদের রান্না করা খাবারের খাবার সব কিছু খেয়ে দেও আমার পায়ের মধ্যে উঠলো, গায়ের মধ্যে উঠলো, খাটের মধ্যে উঠলো, লাফালাফি দাপাদাপি করে, ওর তাও হচ্ছে না এখনো, মানে কানের গোড়ায়। ও এখন চাইছে শোবে, মানে গিয়ে চল শুই, লেপের তলায় শুয়ে পড়ি একদম পার্মানেন্ট, মশারি ফশারি খাটিয়ে সারাদিনের মতো শুয়ে পড়ি, রাতে উঠে একবার খাবার খাবো, মানে যতবার খিদে পাবে ততবার শুধু গিয়ে খাবো, এখন চল শুয়ে থাকি। ও এক থাবর দেবো, দেখেছো প্রতিটা কথায় উত্তর দিচ্ছে, দেখবে একটা থাবর লাগাই দেবো, দেখেছো কি বলিস, কি বলিস, এক থাবর লাগাই দেবো। তোমার ধান্দা বুঝি না, না মানে এখন থেকেই শুয়ে পড়বো, বাস হয়ে গেল সারাদিনের কাজ। সৃষ্টিশ্রী মেলা মানে কোনো সৃষ্টিমূলকই না বেড়ালটা, সৃষ্টি বলতেও শুধু ডিম পারবে, এটাই হচ্ছে সৃষ্টি। ও একটার পর একটা ডিম পেড়ে যাবে, ও সৃষ্টিমূলক, ও ভাবে। দেখেছো আবার পায়ের মধ্যে এসে পড়েছে, তোমাকে বিষয়, ও সরি, এই দেখো ছিল কোথায়, চলে আসবে, মানে সৃষ্টি ভাবিস কি, আমার কোনো সৃষ্টি নেই। এই তো কয়দিন বাদে আবার দেবো কয়েকখানা। ওর জীবনে ওর কয়টাই কাজ ছিল, কয়েকদিন আগে অব্দি কাজ ছিল হচ্ছে খাওয়ার কাজের মধ্যে দুই খাইয়ে আসুই, এখন হচ্ছে ডিম পাড়া। আর তো মার পিঠ, এর সাথে মারামারি, এটা ছেঁড়াছিড়ি সব করে যাচ্ছে। তোমার কানশির গোড়া দেবো না, ক্যাপপ্রুফ করেছি বাড়িটাকে, সবকিছু লাগিয়ে ওগুলি সব ছিঁড়ে ফিরে আবার দাঁত দিয়ে কেটে ফেলে দিয়েছে জানো। আর ইচ্ছা করে করতে, ধার পুজো বের করে করেছি কষ্ট করে, কতগুলি টাকার আমার মানে একেবারে মানে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। পুজ বের করে করেছি বসে একদিন কি মশার কামড়টা না খেলাম, তখন ওর বাবা রে, ওর কোনো ব্যাপার না, ওগুলো সব দাঁত দিয়ে করে কেটেছে জানো। তাহলে আমার লাগিয়ে কিলো আর আনবো না, তোমার ওই নখ দিয়ে ওই ওঠার জন্য, চড়ার জন্য আমি ওগুলি আনিনি, এনেছি শুধু লাগিয়েছি পর্যন্ত নিজে বসে সব নষ্ট করে দিয়েছে। কি করব, ও নাকি সৃষ্টিমূলক, ও সৃষ্টি বলতে ওই যে পুট করে বাচ্চা হয়, ওটাই হচ্ছে সৃষ্টি। আসবি না আমার সাথে, কথাই বলবি না, এরকম সৃষ্টিমূলক আমরা কোনোদিনই ছিলাম না। কি হয়েছে তাই বন্ধ করি, ভাই ভালো লাগে না, বললেই কথা বাড়ে, কথা বলতে ইচ্ছে করে না, এর জন্য।